আসসালামু আলাইকুম সবাইকে। এখন সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অতি ক্ষুদ্র একটা জিনিস এবং ক্ষুদ্র একটি বাইক পার্টস, বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার। অনেকেই বলে থাকে যে একটা ইঞ্জিন অয়েল ফিল্টার এত হাজার কিলোমিটার রাইড করা উচিত বা এত হাজার কিলোমিটার পর চেঞ্জ করা উচিত, বা তিনটা বা দুইটা বা চারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর একবার এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করা উচিত। এখন এই ব্যাপারটা কতটুকু সঠিক? ইঞ্জিন অয়েল ফিল্টারের ব্যাপারটাতে কিছু কিছু পণ্ডিত আছে যারা কিনা বলে যে একটা ইঞ্জিন অয়েল ফিল্টার দুইবার বা তিনবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন। সত্য কথা বলতে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা তথ্য। ইঞ্জিন অয়েল ফিল্টার বা মোবিল ফিল্টার, আমি বোঝার স্বার্থে এটাকে মোবিল ফিল্টারই বলি। একটা মোবিল ফিল্টার হচ্ছে ওয়ান টাইম ইউজের একটা জিনিস। এই কথাটা শোনার পর আপনাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগতে পারে যে একটা ইঞ্জিন অয়েল ফিল্টার কিভাবে ওয়ান টাইম ইউজের জিনিস হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই ইঞ্জিন অয়েল ফিল্টার মূলত এটার কাজটা কি? ফিল্টারটার কাজটাই হচ্ছে কিন্তু মূলত আপনার বাইকের ইঞ্জিনের যেই গুঁড়াটা তৈরি হয় ঘর্ষণের ফলে, সেই গুঁড়াটা যেটা ইঞ্জিন অয়েলের সাথে মিশ্রিত হয় এটাকে আটকে রাখা। এখন একটা ইঞ্জিন অয়েল যখন আপনি চেঞ্জ করেন তখন যদি ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ না করেন এটা কিন্তু অলমোস্ট ময়লা হয়ে গেছে এবং এটার যেই যেই ফেব্রিক্সটা আছে সেটা কিন্তু জাম হয়ে গেছে। এখন এটা যদি চেঞ্জ না করে আপনি নতুন ইঞ্জিন অয়েল আপনার বাইকে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু এই যে মোবিল ফিল্টারটা দিয়ে আপনার ইঞ্জিন অয়েলটা ভালোভাবে সাপ্লাই হবে না, কারণ এটা জাম। ঠিক আছে, এটা কিন্তু জাম হয়ে রয়েছে। তো এটা দিয়ে যদি আপনার ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনের হেড পর্যন্ত ভালোভাবে সাপ্লাই না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার বাইকের ইঞ্জিনের হেডের যেই রকারাম, ক্রাঙ্কশ্যাফট, তারপরে যেই আপনার টাইমিং চেন আরও অনেক কিছু নষ্ট করে দিবে। বাইকের ইঞ্জিনটিতে ইঞ্জিন অয়েল ঠিকভাবে সাপ্লাই না হওয়ার কারণে বা সার্কুলেশন না হওয়ার কারণে আপনার বাইকের ইঞ্জিন হিটিং অনেক বেড়ে যাবে। ফলাফল আপনার বাইকটি থেকে আপনি খুবই খারাপ মাইলেজ পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিন সিজ পর্যন্ত করতে পারে। এই ছোট্ট জিনিসটা অতি ক্ষুদ্র হলেও চেষ্টা করবেন যে প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এটা চেঞ্জ করে নেওয়ার জন্য। তার পাশাপাশি এটার দাম যদি বেশি হতো তাহলেও একটা বলা যেত এটা আপনার ৮০-৯০ টাকা বা ১০০ টাকার মধ্যে যে কোনো কমিউটার সেগমেন্টের বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টারই কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে জিক্সারের ইঞ্জিন অয়েল ফিল্টার। এটা আমি বংশাল থেকে ক্রয় করেছি ৮২ টাকা দিয়ে। আপনারা যদি খুচরাভাবেও কেনেন, এক পিসও কিনেন, তাহলে ৯০ বা ১০০ টাকার ভিতরে কিনতে পারবেন। এখন ৫০০, ৬০০ বা ৭০০ টাকা দিয়ে আমরা একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারি, তাহলে এইটার ব্যাপারে এত কার্পণ্যতা কেন করব? যারা কিনা নতুন বাইক ক্রয় করে ব্রেকিং পিরিয়ডের কারণে কিন্তু ঘন ঘন আমাদের বাইকের যেই ইঞ্জিন অয়েলটা সেটা আমাদের চেঞ্জ করতে হয় বাইকের ইঞ্জিনটাকে স্মুথ করার জন্য। এবং একটা কথা মনে রাখবেন যে নতুন অবস্থায় কিন্তু বাইকের ইঞ্জিনটা ক্ষয় হয় খুব দ্রুত, এবং তখন কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা জিনিস যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এটা চেঞ্জ করে নেওয়া। কারণ ইঞ্জিনের যত ধরনের গুঁড়াগুলো আছে বা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু এই ইঞ্জিন অয়েল ফিল্টারটাতে গিয়েই আটকায়। তাই মূলত এই জিনিসটা চেঞ্জ করাটা খুবই ম্যান্ডেটরি। এই বিষয়ে কারো কোনো কিছু বা যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি লজিক্যাল কোনো কমেন্ট হয় তাহলে আমি চেষ্টা করবো এটার উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।